সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই অনেক অনেক মজা করুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই। আর এই যে আমরা এখন দোল খেলতে ব্যস্ত। আর দিনটা ছিল দোল পূর্ণিমার সকাল দিনই। ভাইদের সঙ্গে দোল খেলাতে ব্যস্ত। অরিত্রী আর মমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাপের বাড়ি থেকেই ভিডিওটা করছি। বাচ্চাদের বাড়ির থেকে নিয়ে এলাম, খাইয়ে দাইয়ে বললাম চলো একটু ওই ঘর থেকে ঘুরে আসি, মানে আমাদের পাড়া থেকে। কিন্তু ঘুরতে গিয়ে দেখি কি কাকুর ঘরের সামনেই কাকু এক বালতি রঙের জল করেছে, আর পিচকারিটা দেখে তো আমার মাথা ঘুরেই যাচ্ছিল জাস্ট। মানে পিচকারিটা ছিল আমার ছেলে মেয়ের থেকেও বড়। আমি মেপে দেখলাম যে আমার কোমর পেরিয়ে, পা থেকে কোমর পেরিয়ে মাথা পেরিয়ে আমার কাঁধ অবধি চলে এসছে, এতটাই লম্বা। তারপরে দেখলাম যে এই যে মুখোশগুলো এনেছে, একটা টুপি এনেছে, বললাম বাহ, এইগুলো সেজে থাকলে তো তোকে কেউ রং মাখাতেই পারবে না। আমি সেই বোনের মেয়েটাকে বলছি, বললাম বাহ, খুব সুন্দর তো জিনিস সব এনেছে। এসেই পিচকারি মেরে দিয়েছে। পিচকারিতে যে জল ছিল সেটা বুঝতে পারেনি ভাই, এসে একটা বোনের গায়ে পিচকারি মেরে দিয়েছে। সে আবার অসুস্থ, গাল ফুলে হাত ফুলে বসে আছে, তাকেই প্রথমে পিচকারি মেরে দিয়েছে। বললো আমি বুঝতে পারিনি, কিন্তু এটাতে জল ছিল, কিন্তু কাকু তো আগে জল ভরে তাকে রেডি করেছিল। ব্যাস, তো যে মাখবে না তাকেই আগে মাখানো হয়ে গেছে। এই যে মাখানো শুরু হলো, ততক্ষণ থেকেই শুরু। পিচকারিটার পেছনে আবার দেখুন ছোট ছোট দানা দানা করে, ওই যে হয় না জলে ফেলে দিলে বলগুলো ফুলে উঠে, ম্যাজিক বল না কি বলে ওকে, ওইগুলো ঢোকানো আছে। বেশ সুন্দরই দেখতে। আর কাকু প্রথমে এসে বললো তো সবাই রং মেখে নিচ্ছে, তোকে কেউ রং দিচ্ছে না, দাঁড়া তোকে একটু আমি আবির লাগিয়ে দিই শুধু। দিয়ে তার মাথায় তাকে সুন্দর করে কালুকে ধরে একটু আবির দিয়ে দিল। প্রথমে কালু আবির মাখলো। আমি বললাম বেশি দাও না, তার চোখে মুখে লেগে যাবে, সে কিছু বলতে পারছে না বলে তাকে যা খুশি তা করবে, তা তো হয় না। তাই তাকে একটু আবির দিল। আর আমি তো মাস্ক লাগিয়ে, মাথায় টুপি লাগিয়ে, পিচকারি নিয়ে একটা রিলস বানিয়ে নিলাম কাকুর ঘরে বসে বসে। যা বড় ছিল বাচ্চাদের সেটা হ্যান্ডেল করা খুবই কষ্টকর ছিল, তাদেরকে ধরে রাখতে হচ্ছে, না হলে তারা প্রেসই করতে পারছে না। এটা বড়দের জন্যই ঠিক আছে। আর এইখানে দাঁড়িয়ে থাকলে পুরো যেন মনে হচ্ছে নারকেল গাছের ডোগার অবধি মানে স্প্রেটা হয়ে যাচ্ছে, এত বড়। আমি তো মনে হয় এটা কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। কিন্তু ধীরে ধীরে রং খেলা এই যে শুরু হচ্ছে, তার মামাকে সবার প্রথম দিয়ে দিয়েছে। আর কাকুতা তাদের ঘরে কালুকে, এ বাচ্চারা খেলতে খেলতে যে একটু একটু চলে যাচ্ছে না, ও কাকুতার আবার তাদের ঘরে ডগিকে মুছে দিচ্ছে ভালো করে, যে তার গায়ে রং জল লেগে আছে না, ও তার মুছে দিচ্ছে। আর আমার সোনা আবুকে ফার্স্টেই তার একজন দিদুন হয়, সে এসে দিদুনের হাতে আমার সোনাবু রং মেখেছে। রং মেখেছে মানে পিচকারি নিয়ে তার প্যান্টে, যে প্যান্ট পরেছিল সেই প্যান্টের পদুতে একটু স্প্রে করে দিয়েছে, আবার তার প্যান্টটা খুলে দিলাম। তাই আমি বললাম ভেজা প্যান্ট পরে থাকতে হবে না, প্রথম দিদুন রং মাখিয়ে দিয়েছে, এই যে প্যান্ট ছাড়া ঘুরে বেড়াচ্ছে। আর কিন্তু মানে গেঞ্জিটা একটু লম্বা আছে বলে তার আর মানে পদুটা দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। এই যে পাড়ার ছেলে মেয়ে এবারে চলে এসছে, এবার তুমুল রং রং খেলায় সবাই ব্যস্ত হয়ে পড়েছে। এবার আমি ভেবেছিলাম কোথায় যে এলাম ঘুরতে, ঘুরে একটু ঘুরে ফিরে গিয়ে বাচ্চাদের ড্রেস ট্রেস চেঞ্জ করে সুন্দর করে কটিমার চুল টুল বেঁধে দেবো, তারপরে আসবো না। এসেই এইখানে বসে বসেই রং খেলা শুরু। এখন বেজেছিল ঠিক সকাল 8টা, আর এখন থেকেই এই যে রং খেলা শুরু হয়ে গেছে। তুমুল রং খেলা, বেলুন ফুলিয়ে এই যে দেখুন এই শুরু হয়ে গেছে, সব পাড়ার ভাই বোন। কিন্তু এটা আবার আমি কলকাতায় থাকলে খুব মিস করতাম। এখানে আমাদের জন্ম থেকেই এইরকম দেখে দেখে বড় হয়েছি, কিন্তু কলকাতায় কি হচ্ছে, ঘর বাড়ি ময়লা হয়ে যাবে বলে রং খেলাই অর্ধেক দিন হয় না। আর বাইরে বেরিয়ে বাচ্চাদের নিয়ে তো খেলাই আদৌই হয় না। সেখানে থাকলে এতটা মজা হয় না, যেটা সত্যি সেটা সত্যি। এখানে যে আমাদের এত মজা হচ্ছে, সেখানে থাকলে এটা হয়ই না কখনো। আর শহরতলির দিকে কি হয় কি, যে বেশিরভাগ আবিরটাই খেলা হয়, রং অতটা খেলা হয় না। কিন্তু আমাদের এই গ্রামে গঞ্জে হলে রংটাই বেশি খেলা হয়। সে রং মানে সে মুখ দিয়ে উঠতেই চায় না। সকাল 8টার সময় এই যে এইসব রং মাখামাখি হয়ে গেল। আমি বললাম বসে থাকলে তো পরিষ্কার মুখ নিয়ে হবে না, তোমাকে তো মাখতেই হবে, না মাখলে সবাই এসে তোমার উপর অ্যাটাক করবে। তুমি একটুখানি গালে লাগিয়ে বসে থাকো, তোমাকে আর কেউ রং দিতে আসবে না। তার কারণেই নিয়ে নিলাম। আর এসে আবার বাড়িতে দেখি কি এখানে
এনার বাবা এক বালতি, এনার বাবা আবার মানে কোনো রং নেই, আবির একটু জলে গুলে দিয়েছে, ছেলে মেয়ে আর এনা তিনজনে খেলতে শুরু করে দিয়েছে। আমরা সেখান থেকে এলাম, এনা তার একা একা এখানে তার বাবার সঙ্গে খেলছে, দিয়ে সেখান থেকে তাদেরকে নিয়ে আবার সেই দাদার ঘরে দাদা কাকুর ঘরে এলাম। কাকুর ঘরে এসে দেখি কি এখানে সব কালো মুখ হয়ে দাঁড়িয়ে আছে ভাইরা, যে যার একা একে মেখে নিয়েছে। আর সব এক একজন করে আসছে। সকাল 8টার সময় এত রং মাখা হবে কেউ আশাই করতে পারেনি, তাই ধীরে ধীরে সব আসছে এক একজন করে সবাই। আর হোলিতে সবাই খুব খুব মজা করছেন নিশ্চয়ই যে যার বাড়িতে। আর আমার তো সকাল 8টার সময় যে এত মজা করবো আমি ভাবতেই পারিনি, মানে বাড়িতে থাকলে তো এটা হতোই না। আর এর জন্যই ফিরে ফিরে বারবার আসা, যে বাপের বাড়িতে গেলে সবাই আসতে বারণ করে কিন্তু আমি আসি এই কারণে, এই যে আনন্দটা পাই না মাঠে ঘাটে ঘুরে বেড়ানো, রং মাখা। যাই হোক, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই